গরু একটা নিছি, আরও হয়তো নেওয়ার চিন্তা ভাবনা আছে। সায়েদ আলী এগ্রো ফার্মে এসে আমার ধারণা পাল্টিয়ে গিয়েছে। এই মাংসটা কিন্তু পিওর মাংস হবে। আমার বিশ্বাস যে আগামী বছর এটা ডাবল হবে। নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটির সায়েদ আলী এগ্রো ফার্ম পরিদর্শন করেছেন FBCCI ও ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। FBCCIর প্রতিনিধি দলটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ক্যাটেল ফার্মটির দুটি শেড ঘুরে ঘুরে দেখেন। এ সময় তারা ফার্মটিতে পশুর পরিচর্যা পদ্ধতি তথা পশুপালন পদ্ধতি গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। পরে প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশে গড়ে তোলা সায়েদ আলী এগ্রো ফার্ম থেকে বেশ কয়েকটি গরুও ক্রয় করেন পরিদর্শনে আসা ব্যবসায়ীরা। পরিদর্শন শেষে ব্যবসায়িক নেতৃবৃন্দ বিপি নিউজের সাথে খোলামেলা কথা বলেন। তারা বলেন, ফার্মটির সার্বিক ব্যবস্থাপনা ও প্রতিষ্ঠানটির উদ্যোক্তা জয় আলীর আন্তরিকতায় আমরা বেশ খুশি। ব্যবসায়িক নেতৃবৃন্দ আরও বলেন, সায়েদ আলী এগ্রোতে গরু পালন ও পরিচর্যা পদ্ধতিতে সর্বোচ্চ আধুনিকতার ছোঁয়া রয়েছে। এখান থেকে ক্রেতারা নিঃসন্দেহে স্বাচ্ছন্দ্যে এবং কম মূল্যে ভালো গরু কিনতে পারবে। সম্পূর্ণ ফার্মটি এমনভাবে করা হয়েছে, প্রত্যেকটি গরুর নিচে একটি করে ফ্যান দেওয়া হয়েছে। গরুর উপরে পানির ব্যবস্থা করা হয়েছে, ঝর্ণা অটোমেটিক পানি আসবে, গরুকে গোসল করানো হবে। গরম থাকলে গরুকে ঠান্ডায় শীতল করার জন্য ব্যবস্থা করা হয়েছে। আইসা যে দেখলাম যে এটা সত্যিকার অর্থে ওনারা যেভাবে মেনটেন করে প্রতিটি ক্ষেত্রে, গরু খাওয়া দাওয়া, গরু গোসল করা, গরু অ্যারেঞ্জ করা, গরুকে রাখা, পালন পোষণ করা, তারপর এটা ছিল যা যা করে সবগুলো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। জয়কে আমি ধন্যবাদ জানাই যে ও কিন্তু মেনটেন করে, এবং আমার মনে হয় বোধহয় সে গরুকে নিজের ছেলে মেয়ের মতোই দেখে আর কি। আমার বিশ্বাস এখানে যারাই ক্রেতা আসবেন তারা স্বাচ্ছন্দ্যে অল্প মূল্যে ভালো গরু কিনতে পারবে। এটা কোরবানির জিনিস, ঠকা জিতা নাই, প্রত্যেকে স্বাচ্ছন্দ্য বোধ করবে, এইটুকু আমার বিশ্বাস। FBCCI নেতৃবৃন্দ এগ্রো ব্যবসায় তরুণ উদ্যোক্তাদের স্বাগত জানান এবং দেশে গরু মাংসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তরুণ ব্যবসায়ী জয় আলীর মালিকানাধীন সায়েদ আলী এগ্রো ফার্মের মতো আরও ক্যাটেল ফার্ম গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তারা সায়েদ আলী এগ্রো ফার্ম ও তরুণ উদ্যোক্তা জয় আলীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আমি সারপ্রাইজ আসলে, জয়ে এমন মাপের একজন বাবার সন্তান, সে যে খুব উইলিংলি এটা আসছে এই লাইনে, আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আমার বিশ্বাস যে আগামী বছর এটা ডাবল হবে এবং খুব বড় এটার উপরে বেস করে ওর ভবিষ্যৎ গড়বে এবং আমাদের বাংলাদেশ একটা যেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, 2026 সালে LDC গ্র্যাজুয়েশন, 2030 সালে SDG গোল, 2040 সালে উন্নত বাংলাদেশ, এরকম যদি স্বপ্নদশটা এরকম যদি ইয়াং এন্টারপ্রেনাররা আগে আসে তাহলে সম্ভব আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন সার্থক করা। জয়ের প্রতি অগ্রিম শুভেচ্ছা এবং শুভকামনা। আগে বাংলাদেশে হাতে গোনা 4-5টা এগ্রো ছিল, কিন্তু আজকে কিন্তু বিভিন্ন এলাকাতে আমরা দেখতে পাচ্ছি আজকে 3-4 বছর ধরে এইরকমভাবে তারা এগ্রো করছে। এটা আমাদের অত্যন্ত প্রয়োজন, কারণ যত বেশি এগ্রো হবে, যত বেশি পশুপালন হবে, আমাদের সাধারণ ভোক্তারা কিন্তু এই দেশের তারা এটা ভোগ করতে পারবে। এদিকে ফার্মটি পরিদর্শন ও গরু ক্রয় করায় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে তরুণ ব্যবসায়ী জয় আলী আগত ব্যবসায়িক প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজকে আমার খুবই খুশি লাগতেছে, কারণ FBCCI ফেডারেশন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে একজন গ্রুপ এসেছে, আপনার ডাইরেক্টররা যারা আছে ওরা এখানে এসেছে। এখান থেকে প্রায় 12টা গরু এখান থেকে নিয়েছে। অনেক খুশি লাগছে যে ওরা সায়েদ আলী এগ্রো উপরে এত ট্রাস্ট করে। এ সময় জয় আলীর কাছে প্রতিষ্ঠানটির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ব্যবসায়িক উদ্দেশ্য নয়, মানব সেবার উদ্দেশ্য নিয়েই সায়েদ আলী এগ্রো ফার্মটি গড়ে তুলেছি। মানুষের কাছে অর্গানিক ও মানসম্মত মাংসের যোগান দেওয়াই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। আমি এটা আসলে বিজনেসের চিন্তা করে শুরু করি নাই। আমার একটা অনেকদিন ধরে একটা শখ ছিল যে একটা ক্যাটল ফার্ম দিব। আমার প্রথম চিন্তা ছিল যে কাস্টমাররা যখন আসবে একটা সুন্দর পরিবেশে আসবে, আরামভাবে গরু চুজ করে নিয়ে যাবে। আর এখানে আমরা আমাদের সব গরু অর্গ্যানিক খাবার, ঘাস, আমাদের নিজের জমিতে ঘাস করা, এগুলো আমরা খাওয়াই। আমরা
আর সবচেয়ে ইম্পর্টেন্টলি যে গরুগুলা দেখতে খুবই সুস্থ, বড় আছে এবং বিভিন্ন সাইজেরও গরু এখানে পাওয়া যায়। আপনি 300 থেকে 1000 কেজি গরু এখানে পেয়ে যাবেন।